উপস্থিত ঋত্বিক দেবতা, পাঞ্জাধারী দাদা, তাদের চরণতলে জানাই প্রণাম। উপস্থিত মায়েরা, দাদারা যারা এসছেন তাদেরকে জয়গুরু, ভালোবাসা। আজকে আমাদের এই সুভাষিতার বাড়িতে এসছি। দুর্যোগ আরম্ভ হয়েছে, বৃষ্টি হচ্ছিল, তাও অনেক এসছি আমরা সবাই। যাই হোক, ঠাকুরের চরণতলে প্রার্থনা জানাই, সুভাষিতার মনের ইচ্ছা ঠাকুর তুমি পূর্ণ করো এবং তার পরিবারকে তুমি সুখে শান্তিতে স্বস্তিতে রাখো। বর্তমানে আজকে আমরা যা দেখতে পাচ্ছি, আমরা যখন ঠাকুরের কাছে দীক্ষা নিই, দীক্ষা নেওয়ার পরে আমাদের কিছু নির্দেশ পালন করতে হয়, যেটা ঠাকুরেরই বলা আছে, যজন যজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার। তো অনেকে দেখতে পাচ্ছি এই ঠাকুর থেকে অনেকটা বিচ্যুত হয়ে যাচ্ছে। তার কারণ আমরা যেটুকু বুঝতে পেরেছি, অনেকের হয়তো ঠাকুরকে বিশ্বাসই করেন না। ঠাকুর কি চাইছেন? আমাদের তো ভালোর জন্যই আমরা দীক্ষাটা নিয়েছি। সুতরাং ঠাকুরের যে নিয়ম কানুন আছে সেইগুলি যদি আমি প্রতিপালন না করি, তাহলে আমি কি করে আমার উন্নতি হবে, কি করে আমি চলবো? আমি স্কুলে ভর্তি হলাম, নাম লেখালাম, অথচ আমি স্কুলে যাচ্ছি না। কিভাবে আমি পাশ করব? পাশ করাটা তো সম্ভব নয়। তাহলে আমাকে যদি পাশ করতেই হয়, তাহলে আমাকে স্কুলে যেতে হবে নিয়মিতভাবে। মাস্টারমশাই যেভাবে পড়াবেন সেই পাঠটাই আমি নেব, তবেই আমি পাশ করতে পারবো। ঠিক সেরকম ঠাকুরের ব্যাপারটাও তাই। আমরা যখন দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পরে আমি তো ওইখানে অঙ্গীকার করেছিলাম যে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার উদ্দেশ্য। তাহলে তাকে প্রতিষ্ঠা না করে আমি নিজেই প্রতিষ্ঠিত হতে চাইছি, আত্মপ্রতিষ্ঠিত হতে চাইছি। তাহলে আমি ইষ্ট স্বার্থ তো আমি দেখলাম না। তা ইষ্ট স্বার্থ যখন আমি দেখব না, তখন আমি কি করে উন্নতি লাভ করব? আমি যতই আমি চেঁচাই আমার কিছু হচ্ছে না, হবে না, কি করে হবে? আমার চলার পথ তো ঠিক নেই। সুতরাং আমি যেরকম স্কুল কলেজে ভর্তি হয়ে যেরকম পাশ করার জন্য পড়াশোনা করতে হবে, ঠিক এখানেও ঠিক তাই। আমাকে ঠাকুরের প্রতিষ্ঠা করতে গেলে আমার হৃদয় মন্দিরে, মনের মধ্যে ঠাকুরকে রাখতে হবে, তাকে ভালোবাসতে হবে। আর ভালোবাসাটাই তখন আসবে যখন নাকি আমি ইষ্টভীতি, যজন যজন ইষ্টভীতি করব। আমি ঠাকুরকে বিশ্বাস করে যদি করি, আমার উন্নতি অবধারিত হবে। এটাই আজকে আপনারা এখানে, আমি জানি সবাই আপনারা করেন। যারা যারা করে না তাদেরকে বলবেন আপনারা যে তোমরা ঠাকুরকে অন্তপক্ষে ধরে চলো, জীবনে যদি উন্নতি চাও। সবাই ভালো থাকবেন। জয় গুরু।